সারা দেশে জ্বালানি তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। কুমিল্লার পরিবহন ব্যবস্থায় এর কেমন প্রভাব পড়ছে সে বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, পাম্পগুলোতে আজ গাড়ির কেমন ভিড় দেখছেন এবং তেলের সংকটে পরিবহনগুলো ঠিকমতো চলতে পারছে কিনা এবং কি বলছেন পাম্প মালিক ও গাড়ির চালকরা? মূলত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার প্রাণকেন্দ্র নুরুল হুদা সিএনজি পাম্প, সেই পাম্পটিতে দীর্ঘ 40 বছর পর আজকে রশি সাটিয়ে সেটি বন্ধ করা হয়েছে। তার কারণ হচ্ছে পেট্রোল এবং ডিজেল কিন্তু আছে, কিন্তু পেট্রোল আর অকটেন নেই। এবং সেই বিষয়গুলো পাম্পের যারা আছেন তাদের কাছে আমরা আজ জিজ্ঞেস করি কেন আজকে বন্ধ, কেন এই রশিটি সাটিয়েছে। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এই পাম্পের প্রায় 38-39 বছর চলে। এই বয়সে পাম্পের মালিক, ম্যানেজার বা সবাই বলতেছে যে কখনো তেলেকোনা পাম্পে ব্যারিকেড দেওয়া হয় নাই তেলের সংকটের কারণে। আমরা যদি ডিপুতে যাই 9000 লিটার তেলের জন্য, আমাদেরকে দেওয়া হয় 3500 তেল। 3500 তেল দিয়ে কি আমাদের কুমিল্লা শহর চালানো সম্ভব? এটা কখনো অসম্ভব ব্যাপার স্যাপার। কুমিল্লা শহরে যত প্রতিষ্ঠান, সরকারি যত কর্মকর্তারা আছে, কর্মচারী আছে, এখান থেকে তেল নেয়। পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাই আমাদের এখান থেকে তেল নেয়। আমাদের যে তেলটা দেওয়ার কথা সেটা দেওয়া হয় না। এই জন্য আমাদের তেলটা সংগ্রহ করতে পারতেছি না বা সাধারণ পাবলিক কাছে পৌঁছাতে পারতেছি না, সেটা আমাদের মেন কারণ। মূলত হচ্ছে প্রত্যেকটি পাম্প, কুমিল্লা প্রায় 80টি পাম্প রয়েছে, সেই পাম্পে প্রায় 4500 লিটার করে অকটেন এবং 4500 লিটার পেট্রোল পাচ্ছে একটি পাম্প। এবং যারা গ্রাহক আছেন তারা কিন্তু প্রতিনিয়ত ঘুরে যাচ্ছেন। আজকে কি তেল পাচ্ছেন কি? তেল তো আমি আজ 3 দিন পাচ্ছি না, কারণ আসে যে ঘুরে যাচ্ছি, তেলের কোনো সন্ধানে পাচ্ছি না। এখন আজকে দিবে কালকে দিবে বলতেছে, কারণ আজকে আসলাম 3 দিন ঘুরতেছি, ঘুরার পরে এই আর কি অবস্থা। গ্রাহকরা এক প্রকার দুর্ভোগ স্বীকার করছেন, তবে পেট্রোল মালিকরা বলছেন তাদের ডিপো থেকে অকটেন 45 লিটার এবং পেট্রোল এবং 45 লিটার, মানে হাফ করে এক গাড়িতে 45 লিটার অকটেন 45 লিটার পেট্রোল পায় তারা। এবং সেটি দিয়ে কিন্তু মাত্র 1 ঘন্টা চলে একটি পেট্রোল পাম্প। এবং তার কারণে গ্রাহকরা কিন্তু এসে ঘুরে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগে সকালবেলা থেকে প্রচণ্ড ভিড় ছিল এবং তাদেরকে জানানো হয়েছে যে আজকে রাতে 8টার পরে এক গাড়ি পেট্রোল আসবে এবং সেই সময় তারা পেট্রোল দিতে পারবে। সেই বিষয়টি ভোগান্তি চলছে যাত্রীদের এবং তারা যাচ্ছে দ্রুত এই সমাধান। কাজী এনামুল হক, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সারা দেশে জ্বালানি তেলের সংকট কাটছেই না। পাম্পগুলোতে জ্বালানি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন।